আমি মানুষটা একমাত্র বিরক্তির কারণ। আমি নিজেও জানি না কেন, হয়তো আল্লাহ আমাকে এভাবেই সৃষ্টি করেছেন। আমার খুব করে মন চায় সবাই আমাকে নিয়ে ভালো থাকুক, আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই, কিন্তু কেমন আমি তা আমি জানি না। সব মিলিয়ে আমি সবার কাছে বোঝা বা বিরক্তির কারণ। ফ্যামিলিতে অনেক আগেই ছিলাম, এখন আস্তে আস্তে সবার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছি। আজ আমার সে প্রিয় মানুষটাও বলল আমি নাকি তার বিরক্তির কারণ। সে সবার সাথে কথা বলে শান্তি পায়, কিন্তু আমার সাথে সে কথা বলে কোনো শান্তি পায় না, বরং আরও বিরক্ত হয়। কথাটা শোনার পরে আমার এই বুকের বাঁ পাশটা কেঁপে উঠলো। আমি কোনো কথা উত্তর দিতে পারলাম না, কারণ আমি যে বিরক্তির কারণ বা বোঝা। আসলে বাংলা ভাষায় একটা কথা প্রচলিত আছে না, যে মুখ পোড়া। এতদিনে আমি বুঝলাম, হ্যাঁ আমি সেইটাই। আমি যেখানেই যাই সেখানেই মানুষের বিরক্তির কারণ, অবহেলিত হয়ে ফিরে আসি, কারণ আমি নিজেও জানি না। আর যাদের কাছ থেকে অবহেলিত হই তাদেরকে আমি নিজের থেকেও বেশি ভাবি। মাঝে মাঝে ভাবি পৃথিবীতে এত মানুষ মারা যাচ্ছে, আমি কেন মরি না? আসলে মরার খুব ইচ্ছে আমার, বেঁচে থাকার ইচ্ছে নেই বললেই চলে।